হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য আরও একটি ইউনিক শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে আমরা ইংরেজি থেকে কিভাবে বাংলা রিডিং করতে হয় বা বাংলা মানে করতে হয় তা জানবো, এবং পাশাপাশি কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টও জেনে নেব, যেগুলো ইংরেজি শিখতে আমাদের খুবই প্রয়োজন। তাছাড়া এই স্টোরির মাধ্যমে আমরা অনেক নতুন ভোকাবুলারিও জানতে পারবো। এই ভোকাবুলারির মাধ্যমে তোমরা তোমাদের ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করতে পারবে। তো চলো ফ্রেন্ডস, গল্পের টাইটেল দেখে নিই। দেখো, দ্য সোয়ান, সোয়ান কথাটির অর্থ হচ্ছে রাজহাঁস। ডিসাইডেড, ডিসাইডেড মানে ঠিক করলো, তাহলে ডিসাইড কথাটির অর্থ হচ্ছে ঠিক করা। এখানে ভার্বের সেকেন্ড ফর্মের ইউজ করা হয়েছে, দেখো এই জন্য ডি দেওয়া হয়েছে। তাহলে ডিসাইডেড ঠিক করলো। দ্য কেস, কেস মানে মামলা, তাহলে দ্য কেস মানে মামলাটি। তাহলে রাজহাঁসটি মামলাটি ঠিক করলো বা মামলাটি সিদ্ধান্ত নিল। দেখো গল্পে কি বলা হয়েছে। শুদ্ধোধনা অর্থাৎ শুদ্ধোধন ওয়াজ ছিলেন আ গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান, কিং কথাটির অর্থ হচ্ছে রাজা। তাহলে দেখো ফ্রেন্ডস, তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, ইংরেজি থেকে যখন বাংলা ট্রান্সলেট করবে তখন এই কথাটা সবসময় মনে রাখবে যে বাংলার সেন্টেন্সের ফরম্যাটটা ইংরেজির থেকে একটু আলাদা। ইংরেজিতে দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে দেখো ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স যে জিনিসগুলো সেগুলো থাকে। কিন্তু বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে তো কর্তা থাকবে, সাবজেক্টটা থাকবে, কিন্তু তারপরেরটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ভার্ব থাকবে বা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটাকে আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হলে শেষে বলতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দেখো শুদ্ধোধন ওয়াজ ছিলেন, এ কথাটা পরে বলবো আমরা। তাহলে কি বলবো, শুদ্ধোধন আ গ্রেট কিং, একজন মহান রাজা ছিলেন। তাহলে শুদ্ধোধন একজন মহান রাজা ছিলেন। তাহলে দেখো ওয়াজ ছিলেন এই ভার্বটা আমরা শেষে ট্রান্সলেট করছি। তোমরা প্রত্যেকটা সেন্টেন্স এইভাবেই ট্রান্সলেট করবে। তারপরে দেখো ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, হি তিনি, ওয়াজ, ওয়াজ মানে এখনই বলেছি ছিলেন, সিটিং আচ্ছা এখানে বসেছিলেন। তাহলে সিট ভার্বের দেখো, সিট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, এসআইটি সিট, এবং তার সঙ্গে ভার্বের আইএনজি দেওয়া আছে। এবং দেখো এখানে আর একটি কনসেপ্ট জেনে নাও গ্রামারের। দেখো এই শেষের টি কনসোনেন্টটিকে ডবল করা হয়েছে। তাহলে এটা কারণ কি না, যে সমস্ত ওয়ার্ডের শেষে একটি কনসোনেন্ট এবং তার আগে একটি ভাওয়েল থাকে, দেখো এখানে কনসোনেন্ট হচ্ছে টি এবং তার আগে একটি ভাওয়েল দেখো আই, তাহলে সেই সমস্ত ওয়ার্ডকে আইএনজি যোগ করতে হলে তাদের শেষের কনসোনেন্টটিকে ডবল করে নিতে হয়। এখানে শেষের কনসোনেন্ট টি, তাহলে এটাকে আমরা ডবল করে নিচ্ছি সিটিং। আচ্ছা এখানে সেন্টেন্সের ফরম্যাটটা দেখো, কোন টেন্সে রয়েছে, ওয়াজ সিটিং, ওয়াজের সঙ্গে ভার্বের আইএনজি যোগ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করা হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করা হয় এটাও জেনে রাখো তোমরা। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ অবস্থাকে বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করি। তাহলে কোনো কাজ চলছিল, যেমন সে স্কুল যাচ্ছিল, তিনি ভাত খাচ্ছিলেন, তাহলে এগুলো সব দেখো অতীতকালে চলছিল বোঝাচ্ছে। তাহলে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা দিতে হয়, ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা। আচ্ছা ওয়াজ বা ওয়ার কীভাবে হয় না, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ দেব, আর যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়ার দেব। যেহেতু এখানে হি একজনকে বোঝাচ্ছে এজন্য এখানে ওয়াজ দেওয়া হয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। তাহলে দেখো ওয়ান ডে একদিন, হি ওয়াজ সিটিং, হি অর্থাৎ তিনি, ওয়াজ সিটিং মানে বসেছিলেন, অন হিজ থ্রোন, থ্রোন কথাটির অর্থ হচ্ছে সিংহাসনে, তাহলে একদিন তিনি সিংহাসনে বসেছিলেন। তারপরে দেখো হিজ, হিজ মানে তার, মিনিস্টার্স, মিনিস্টার্স কথাটির অর্থ হচ্ছে মন্ত্রীরা, মিনিস্টার্স মানে মন্ত্রীরা। ওয়ার, ওয়ার মানে ছিলেন। অলসো প্রেজেন্ট উপস্থিত, তাহলে প্রেজেন্ট কথাটির অর্থ হচ্ছে উপস্থিত, তার মন্ত্রীরাও উপস্থিত ছিল। এই দেখো এই অলসোটার জন্য এই মন্ত্রীদের সঙ্গে ও কথাটা যুক্ত হয়ে গেছে, তাহলে হিজ মিনিস্টার্স তার মন্ত্রী, কিন্তু এখানে যেহেতু অলসো আছে সেজন্য তার মন্ত্রীরাও, এভাবে আমরা ট্রান্সলেট করব অলসো থাকলে। তাহলে তার মন্ত্রীরাও উপস্থিত ছিল। তারপরে দেখো দে, দে মানে তারা, ওয়ার ডিসকাসিং, ওয়ার ডিসকাসিং মানে আলোচনা করছিল। তো দেখো এখানেও একটু আগে যে বলছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ এখানেও করা হয়েছে। দেখো ওয়ার এবং ভার্বের সঙ্গে ডিসকাস, DICAS, তাহলে ডিসকাসের সঙ্গে দেখো আইএনজি যোগ করা হয়েছে এবং সেখানে ছিল দেখো ওয়াজ ছিল এখানে, কেন এটা সিঙ্গুলার ছিল বলেছিলাম। এখানে দেখো দে, দে কথাটির অর্থ হচ্ছে তারা, তাহলে যেহেতু তারা তাহলে একের বেশি বোঝাচ্ছে, তাহলে একের বেশি বোঝালে গ্রামারে এটাকে আমরা প্লুরাল বলি। তাহলে এই প্লুরালের সঙ্গে আমাদের সবসময় ওয়ার ইউজ করতে হয়। তাহলে দে ওয়ার, তারা
ডিসকাসিং মানে আলোচনা করছিল, দ্য অ্যাফেয়ার্স মানে অবস্থা, অফ দ্য স্টেট মানে হচ্ছে রাজ্যের, তাহলে রাজ্যের অবস্থা নিয়ে তারা আলোচনা করছিল। হোয়েন যখন, আচ্ছা দেখো এই হোয়েন বাক্যের স্থমে যদি থাকে তাহলে আমরা কখন বলি, কিন্তু বাক্যের মাঝে যদি এই হোয়েন থাকে তার মানে আমরা করব যখন। কেন? এটা একটা লিঙ্কার ওয়ার্ড হিসাবে ইউজ করা হয়েছে, তো তোমরা পরবর্তীতে জানতে পারবে। তাহলে হোয়েন অর্থাৎ যখন, দ্য ডোর কিপার কথাটির অর্থ হচ্ছে দ্বার রক্ষী, ডোর মানে দরজা, আর কিপার মানে কিপ কথাটির অর্থ হচ্ছে কিপ মানে রাখা, তাহলে দরজা রাখা এরকম করবো না আমরা, মানে এটা ডোর কিপার একসঙ্গে করবো কি দ্বার রক্ষী, অর্থাৎ দরজাকে যিনি রক্ষা করেন বা পাহারা দেয় যাকে এক কথায় বলে। তাহলে ডোর কিপার এন্টার দেখো ENTER এন্টার, এটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু পাস্ট টেন্সের ইউজ করা হয়েছে বা ভার্বের সেকেন্ড ফর্মের ইউজ করা হয়েছে, সেজন্য ইডি দিয়ে এন্টার কথাটির অর্থ হলো প্রবেশ করলো। তাহলে যখন তারা আলোচনা করছিল রাজ্যের অবস্থা নিয়ে তখন দ্বাররক্ষী প্রবেশ করলো। তারপরে দেখো কি বলেছে, সে ইনফর্ম, INFORM, ইনফর্ম কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু জানানো, সংবাদ দেওয়া। তাহলে ইনফর্ম ইডি দেওয়া হয়েছে যেহেতু পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে বা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে হি ইনফর্মড অর্থাৎ সে জানালো, দ্য কিং কাকে না রাজাকে, অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে, তাহলে কিসের সম্বন্ধে, দ্য অ্যারাইভাল কথাটির অর্থ হচ্ছে আগমন, তাহলে আগমনের কথা জানালো কার না অফ দেবদত্তের আগমনের কথা জানালো। বোঝা গেল? তারপর সেন্টেন্সটা দেখো, দ্য কিং রাজা গেভ মানে দিলেন। আচ্ছা দেখো GIVE গিভ কথাটির অর্থ হচ্ছে দেওয়া, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে এই জন্য এখানে গেভ করা হয়েছে, তাহলে গিভের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তাহলে দ্য কিং গেভ রাজা দিলেন পারমিশন কথাটির অর্থ হচ্ছে কি অনুমতি, এবং দেবদত্ত কেম ইন মানে ভেতরে আসা, তাহলে COME কাম কথাটির অর্থ হচ্ছে আসা, COME দেখো কাম কথাটির অর্থ হচ্ছে আসা, এখানেও ওই পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে বা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, তাহলে কাম ইন একসাথে হলো ভেতরে আসা, তাহলে এটা পাস্ট টেন্সের ইউজ করা হয়েছে এই জন্য কেম ইন অর্থাৎ ভেতরে এলো, তাহলে রাজা অনুমতি দিলেন এবং দেবদত্ত ভেতরে এলো। তারপরে দেখো দেবদত্ত হ্যাড মানে ছিল, তাহলে দেবদত্তের ছিল। কমপ্লেন কথাটির অর্থ হচ্ছে কি অভিযোগ, কমপ্লেন মানে অভিযোগ, এগেনস্ট মানে বিরুদ্ধে, তা কমপ্লেন এগেনস্ট কার বিরুদ্ধে না প্রিন্স কথাটির অর্থ হচ্ছে রাজকুমার, সিদ্ধার্থ মানে সিদ্ধার্থের বিরুদ্ধে তার একটা অভিযোগ ছিল। দেখো কি অভিযোগ বলেছে, হি টোল্ড হচ্ছে টেল ভার্বের সেকেন্ড ফর্ম, TELL টেল কথাটির অর্থ হচ্ছে বলা, আর তার সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে টোল্ড, তাহলে সে বলল দ্য কিং রাজাকে কি বলল, দ্যাট যে সিদ্ধার্থ হ্যাড টেকেন মানে নিয়েছে। দেখো এখানেও একটা সেন্টেন্স দেখো, সাবজেক্ট সিদ্ধার্থ এবং হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে এখানে টেকেন, তাহলে হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করা হয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কখন করা হয় ইউজ না, যখন অতীতকালে দুটো ঘটে যাওয়া কাজের মধ্যে যেটি সবের আগে ঘটে সেই সেন্টেন্সের সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করি। পাস্ট পারফেক্ট টেন্সের তাহলে ফরম্যাট কি, হ্যাড এবং ভার্বের সঙ্গে থার্ড ফর্ম। দেখো যেহেতু সে বলল, তাহলে বলা কাজটার আগে সিদ্ধার্থ নিয়েছিল কি না হিজ সোয়ান মানে রাজহাঁসটি, তাহলে যেহেতু সেই দেবদত্তের রাজাকে বলার আগে সিদ্ধার্থ এই রাজহাঁসটি নিয়েছিল, সেজন্য এই দুটো কাজ দেখো, দেবদত্তের রাজাকে বলা টোল্ড এবং সিদ্ধার্থের রাজহাঁসটি নিয়ে নেওয়ার মধ্যে দুটো কাজের মধ্যে এই সিদ্ধার্থের রাজহাঁসটি আগে নিয়ে নেওয়া হয়েছে, এই জন্য এই সেন্টেন্সটার সঙ্গে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। বুঝতে পারলে তোমরা? দেখো এই গ্রামারের কনসেপ্টগুলো একটু মনে রেখো, তাহলে তোমাদের পরবর্তীতে ইংরেজি রিডিং করতে বা ইংলিশ তোমরা যখন ট্রান্সলেট করবে বাংলা থেকে ইংলিশ, তোমাদের অবশ্যই অনেকটা হেল্প হবে। এই সেন্টেন্সের ফরম্যাটগুলো এবং যে টেন্স আমি বলছি, যে টেন্সের কথা আমি বলছি এখানে ডিসকাস করছি, টেন্সগুলো একটু মন দিয়ে তোমরা শোনো, অবশ্যই তোমাদের হেল্প হবে অনেকটাই। তাহলে রাজা দেবদত্ত কি বলল, যে সিদ্ধার্থ তার রাজহাঁসটি নিয়েছে, এটাই তার অভিযোগ। পরে দেখো কি বলেছে, হি মানে সে অর্থাৎ ওই দেবদত্ত, ক্লেম
AIM ক্লেম, ক্লেম কথাটির অর্থ হচ্ছে দাবি করা। তাহলে ইডি আছে অর্থাৎ পাস্ট টেন্সে, ক্লেম মানে দাবি করা, ক্লেমড মানে দাবি করলো দ্যাট যে দ্য সোয়ান, সোয়ান মানে রাজহাঁসটি, বিলংড, BELONG বিলং কথাটির অর্থ হচ্ছে কারো অধিকারে থাকা, হ্যাঁ বিলং। তাহলে এখানে পাস্ট টেন্সের ইউজ করা হয়েছে বিলং, অর্থাৎ রাজহাঁসটি বিলং টু হিম, অর্থাৎ রাজহাঁসটি তার অধিকারে, তাহলে তার রাজহাঁসটি। বিকজ কারণ কি না হি সে হ্যাড শুট ইট মানে এটাকে গুলিবিদ্ধ বা তীরবিদ্ধ করেছে। তাহলে শুট কথাটির অর্থ গুলিবিদ্ধ করা বা তীরবিদ্ধ করা, তাহলে এখানে শুট কথাটি তীরবিদ্ধ করা হয়েছে এই হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে এখানেও দেখো হ্যাড এবং শুট ভার্বের তিনটা ফর্মই একই, হ্যাঁ প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম, তিনটাই একই। তাহলে এখানেও পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করা হয়েছে। দেখো যে সিদ্ধার্থ ওই যে রাজহাঁসটি নিয়ে নিয়েছে, সেই রাজহাঁসটিকে দেবদত্ত কি করেছিল আগে শুট করেছিল, হ্যাঁ ইট মানে এটাকে মানে ওই রাজহাঁসটিকে, তাহলে হ্যাড শুট ইট এটাকে শুট করেছে বা তীরবিদ্ধ করেছে। হি সে প্রেড, প্রে কথাটির অর্থ হচ্ছে প্রার্থনা করা, হ্যাঁ আর ইডি দেওয়া আছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হি প্রেড সে প্রার্থনা করলো, ফর মানে জন্য, কিসের জাস্টিস, জাস্টিস কথাটির অর্থ হচ্ছে ন্যায়, তাহলে সে ন্যায়ের জন্য প্রার্থনা করলো। তারপরে দেখো দা কিং রাজা সামন্ড কথাটির অর্থ হচ্ছে কাউকে ডেকে পাঠানো, তলব করা, হ্যাঁ সামন্ড, তাহলে ডেকে পাঠালেন ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা আছে, ডেকে পাঠালেন কাকে না সিদ্ধার্থকে ডেকে পাঠালেন। তারপরে দেখো কি বলেছে সিদ্ধার্থ এন্টার্ড মানে আগেই বলেছি প্রবেশ করা, এবং ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বা পাস্ট টেন্সে, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে সেজন্য প্রবেশ করলেন, তাহলে সিদ্ধার্থ প্রবেশ করলেন দ্য কোর্ট কথাটির অর্থ হচ্ছে রাজসভায়, উইথ মানে সঙ্গে নিয়ে, দ্য সোয়ান সেই রাজহাঁসটিকে, তাহলে সিদ্ধার্থ রাজহাঁসটিকে সঙ্গে নিয়ে রাজসভায় প্রবেশ করলেন। তারপরে দেখো সিদ্ধার্থ টোল্ড, তাহলে টোল্ড হচ্ছে টেলের, TELL টেল ভার্বের সেকেন্ড ফর্ম টোল্ড, তাহলে বললেন, তাহলে সিদ্ধার্থ বললেন দ্য কিং রাজাকে, দ্যাট কথাটির অর্থ হচ্ছে যে, হি সে হ্যাড সেভড মানে বাঁচিয়েছে, তাহলে এখানেও দেখো হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, এখানেও পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করা হয়েছে, তাহলে সে বাঁচিয়েছে দ্য সোয়ান রাজহাঁসটিকে, তাহলে সিদ্ধার্থ বলল যে রাজহাঁসটিকে সে বাঁচিয়েছে, অ্যান্ড এবং শো মানে তাই বা সুতরাং এটা মানে রাজহাঁসটি, ওয়াজ মানে ছিল, হিজ মানে তার, তাহলে যেহেতু সিদ্ধার্থ রাজহাঁসটিকে বাঁচিয়েছে তাহলে রাজহাঁসটি তার ছিল। তারপরে দেখো কি বলেছে দিস মানে এই, ওয়াজ মানে ছিল, অর্থাৎ এটা ছিল পিকুলিয়ার কথাটির অর্থ হচ্ছে অদ্ভুত, হ্যাঁ তাহলে পিকুলিয়ার কথাটির অর্থ হচ্ছে অদ্ভুত, কেস মানে মামলা, তাহলে এটা ছিল একটা অদ্ভুত মামলা। তারপরে দেখো দ্য কিং রাজা ওয়াজ ছিলেন আনেবল মানে অক্ষম, তাহলে এবল মানে সক্ষম, আর তার আগে প্রিফিক্স যোগ করে এটা আনেবল করা হয়েছে, অক্ষম করা হয়েছে, তাহলে রাজা অক্ষম ছিল কি করতে, ছিলেন টু ডিসাইড মানে ঠিক করতে বা সিদ্ধান্ত নিতে, এটা অর্থাৎ এই পিকুলিয়ার কেসটা রাজা ঠিক করতে পারেনি। তারপরে দেখো হি ওয়াজ পাজলড মানে হতভম্ব হয়ে যাওয়া, PUZZLE পাজল কথাটির অর্থ হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে রাজা হতভম্ব হয়ে গেলেন। তারপরে দেখো দ্য কিং রাজা অর্ডার্ড, অর্ডার মানে আদেশ দেওয়া, ইডি এখানে পাস্ট টেন্সের জন্য দেওয়া হয়েছে, তাহলে অর্ডার্ড আদেশ করলেন, হিজ মানে তার, চিফ কথাটির অর্থ হচ্ছে প্রধান বা মুখ্য, মিনিস্টার কথাটির অর্থ হচ্ছে মন্ত্রী, তাহলে তার মুখ্যমন্ত্রীকে আদেশ করলেন কি করতে না টু হিয়ার, হিয়ার কথাটির অর্থ হচ্ছে শুনতে, অ্যান্ড এবং ডিসাইড মানে ঠিক করতে, দ্য কেস মানে মামলাটি, তাহলে রাজা তার মুখ্যমন্ত্রীকে আদেশ দিলেন এই মামলাটি শুনে তার সিদ্ধান্ত নিতে বা মামলাটি ঠিক করতে। দেখা চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, আস্ক কথাটির অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা বা বলা, আর এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে আস্কড, বললেন সিদ্ধার্থকে টু পুট মানে রাখতে, তাহলে পুট কথাটির অর্থ হচ্ছে রাখা, তার আগে যেহেতু টু আছে এই জন্য এর ট্রান্সলেট হবে রাখতে, তাহলে দেখো এটা বাংলায় অসমাপিকা ক্রিয়া বা ইংরেজিতে এটাকে ইনফাইনাইট ভার্ব বলে, টুর পরে ভার্বের
প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে এইরকম যদি থাকে ভার্বগুলো, সেগুলোকে আমরা এইভাবে ট্রান্সলেট করব, তে যোগ করব তার শেষে। তাহলে পুট মানে রাখা, তাহলে টু পুট কথাটির অর্থ হচ্ছে রাখতে। তাহলে তোমরা যেখানে টু দেখবে তারপরে ভার্ব দেখবে, তাহলে সেই ভার্বের শেষে বা ক্রিয়াপদের শেষে বাংলা ট্রান্সলেশনে তে যোগ করবে। তাহলে টু পুট রাখতে বললেন দ্য সোয়ান, সোয়ান মানে রাজহাঁসটিকে। কোথায়? অন, অন কথাটির অর্থ হচ্ছে ওপরে। দ্য স্টুল, স্টুল মানে স্টুলের ওপরে রাখতে বললেন। তারপরে দেখো দেবদত্ত কল্ড, কল্ড মানে ডাকলেন, CALL কল মানে ডাকা, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে কল্ড ডাকলেন দ্য সোয়ান, সোয়ান মানে রাজহাঁসটিকে, টু হিম, হিম মানে তার দিকে। তাহলে তার দিকে রাজহাঁসটিকে ডাকলেন। তারপরে দেখো দা সোয়ান, সোয়ান মানে রাজহাঁসটি, ট্রেম্বল, TREMBLE, ট্রেম্বল কথাটির অর্থ হচ্ছে কাঁপতে থাকা। তাহলে এখানে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে ট্রেম্বল, তাহলে রাজহাঁসটি কাঁপতে থাকলো। অ্যান্ড এবং ক্রাইড, ক্রাইড মানে চিৎকার করে উঠলো। উইথ ফিয়ার, ফিয়ার কথাটির অর্থ হচ্ছে ভয়ে, তাহলে ভয়ে চিৎকার করে উঠলো এবং কাঁপতে থাকলো। তারপরে দেখো নাও, এখন, ইট এটা, ওয়াজ, ওয়াজ মানে ছিল, এখন এটা ছিল। দ্য চান্স, চান্স কথাটির অর্থ হচ্ছে কি পালা বা সুযোগ। কার? না অফ প্রিন্স, প্রিন্স মানে রাজকুমার সিদ্ধার্থ, সিদ্ধার্থের। তাহলে এখন রাজকুমার সিদ্ধার্থের সুযোগ এলো। দেখো হি তিনি, অলসো কল্ড, তাহলে অলসো একটু আগেই বলেছি যে অলসো সব তোমরা সাবজেক্টের শেষে ও কথাটি যোগ করবে। তাহলে তিনি, কিন্তু এখানে অলসো থাকার জন্য তিনিও, তাহলে তিনিও কল্ড, কল্ড মানে ডাকলেন। দা সোয়ান, দা সোয়ান মানে রাজহাঁসটিকে। টু হিম, টু হিম মানে তার দিকে, তাহলে তিনিও রাজহাঁসটিকে তার দিকে ডাকলেন। দা সোয়ান, সোয়ান মানে রাজহাঁসটি। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স কথাটির অর্থ হচ্ছে তৎক্ষণাৎ, তাহলে অ্যাট ওয়ান্স কথাটির অর্থ কি তৎক্ষণাৎ। ফ্লিউ, ফ্লিউ হচ্ছে ফ্লাই ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো FLY, ফ্লাই কথাটির অর্থ হচ্ছে উড়া, আর ফ্লিউ মানে উড়লো, তাহলে ফ্লিউ হচ্ছে ফ্লাই ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে দ্য সোয়ান অ্যাট ওয়ান্স ফ্লিউ, দ্য সোয়ান অ্যাট ওয়ান্স ফ্লিউ কথাটির অর্থ হচ্ছে রাজহাঁসটি তৎক্ষণাৎ উড়ে এসে টু সিদ্ধার্থ আর্ম, আর্ম মানে বাহুতে, তাহলে সিদ্ধার্থ দেখো অ্যাপোস্ট্রফি এস মানে এর, তাহলে সিদ্ধার্থের বাহুর উপরে বা হাতের উপরে বসলো। তারপরে দেখো নাও এখন, দ্য কেস, কেস মানে সেই মামলাটি, ওয়াজ ডিসাইডেড, ওয়াজ ডিসাইডেড মানে ঠিক হয়ে গেল, ডিসাইড মানে ঠিক হওয়া আগেই বলেছি, তাহলে ওয়াজ ডিসাইডেড ইন ফেভার, ইন ফেভার কথাটির অর্থ হচ্ছে কারোর পক্ষে, তাহলে ইন ফেভার, ফেভার কথাটির অর্থ হচ্ছে কারোর পক্ষে, তাহলে কার পক্ষে? না অফ সিদ্ধার্থ, সিদ্ধার্থের পক্ষে। তাহলে এখন মামলাটি সিদ্ধার্থের পক্ষে ঠিক হয়ে গেল বা সিদ্ধান্ত হয়ে গেল। তারপরে দেখো দ্য সোয়ান, রাজহাঁসটিকে ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন মানে দেওয়া হলো। গিভ ভার্বের দেখো এখানে গিভ ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে এবং ওয়াজের ব্যবহার করেছে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। দেখো সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স দুটো ফর্মে থাকে, অ্যাক্টিভ ফর্মে আর প্যাসিভ ফর্মে। প্যাসিভ ফর্ম কখন হয় আর অ্যাক্টিভ ফর্ম কখন হয় তোমরা একটু জেনে রাখো। না অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, অর্থাৎ ক্রিয়া, ক্রিয়া এই যে আমরা যে কাজটা গিভেন দেওয়া কাজটা, এই দেওয়া কাজটা যদি এই সাবজেক্টটা করে, ওর আগে যে সাবজেক্টটা আছে, ওই ভার্বের আগে যে সাবজেক্টটা আছে, তাহলে সাবজেক্টটা কে? না দ্য সোয়ান, রাজহাঁস এখানে সাবজেক্ট। তাহলে রাজহাঁসটি যদি নিজে কাজ করে, অর্থাৎ দেওয়া কাজটা রাজহাঁসটি যদি নিজে করে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। কিন্তু রাজহাঁস কি নিজে কাউকে দেবে? না, রাজহাঁসটিকে অন্য কেউ দিয়েছে, অর্থাৎ এখানে মন্ত্রী বা রাজা দিয়েছে। তাহলে রাজহাঁসটি এখানে সাবজেক্টের জায়গায় থাকা সত্ত্বেও সাবজেক্টের কাজ করছে না, অন্য কেউ কাজটি করছে। তাহলে সেই সব ক্ষেত্রে প্যাসিভ ভার্বের বা প্যাসিভ সেন্টেন্সের ইউজ করা হয়। তাহলে দ্য সোয়ান ওয়াজ গিভেন, তাহলে রাজহাঁসটিকে দেওয়া হলো টু হিম, টু হিম মানে তাকে, তাকে মানে এখানে সিদ্ধার্থের কথা বলছে, তাহলে সিদ্ধার্থকে দেওয়া হলো। আমাদের স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই শিখতে পারে আমার ভিডিও থেকে। এবং আমি সবসময় চেষ্টা করব তোমাদের নিত্য নতুন কিছু শেখানোর। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর যদি চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের অবশ্যই ধন্যবাদ। আর যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস চলো আজকের মতো বিদায়, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।